এবং উপস্থিত ভাই ও বোনেরা, ইতিহাসের পাতা, ইতিহাস কত হাজার বছরের আসলাম সানি ভাই বলেছেন, সেই ৪,৫০০ বছরের ইতিহাসে এই জাতীয় চার নেতা এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এই জাতি এবং এই জনপদ, এই ভূখণ্ড দীর্ঘদিন অপেক্ষা করেছে। আর সেখানে ক্যাপ্টেন মনসুর আলী কোথায় অবস্থান? একটি ফুলের ৪টি পাখি এবং তার উপরে বঙ্গবন্ধু। এই আমরা, এই আমাদের বাংলাদেশ ৫৫,০০০ বর্গ মাইল বাংলা ভাষায় কথা বলে তার মানুষের মানে আমাদের স্বাধীনতা। কোন স্বাধীনতা? এটি কথা বলার স্বাধীনতা? না, আমার ভাষায় কথা বলা নয়, আমার অর্থনৈতিক স্বাধীনতা, আমার শিল্প সাহিত্যের স্বাধীনতা, আমি যে ভাষায় কথা বললাম তার স্বাধীনতা। আমার কবি এসে বলল জয় বাংলা, সেই স্বাধীনতা। না, আমি রাজনীতি করি এই মানুষের কল্যাণ, উন্নয়ন, অগ্রগতি, তার স্বাধীনতা। এই সকল প্রশ্ন, এত প্রশ্নের উত্তরের পাশাপাশি বলতে চাই, মনসুর আলী কোথায় জন্মগ্রহণ করছে? পদ্মা, মেঘনা, যমুনা, যেই কথাগুলি তারই এক জায়গায়, ওই সিরাজগঞ্জের এক গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন 1917 সালে, নাকি 17 সালে? 1917 সালে শিক্ষা দীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন। আমাদের সময় অনেকে স্ট্যান্ড করতেন এবং এখন গোল্ডেন জিপিএ পান। সেই সময়ে এই ক্যাপ্টেন মনসুর আলী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন মেট্রিকুলেশন। প্রথম বিভাগ মানে তবদালির সর্বোচ্চ অবস্থানে তিনি ছিলেন। তারপর পড়াশোনা করে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেছেন। তারপরে আইনেও মাস্টার্স করেছেন। তার নামের সাথে ক্যাপ্টেন কেন আসলো? ক্যাপ্টেন এসেছেন উনি এই আমাদের সামরিক বাহিনীতে, এই জনপদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার পর তার নামের সাথে ক্যাপ্টেন যুক্ত হয়েছে। সেই চাকরি তারে রাখতে পারে নাই, তাকে টেনেছে সিরাজগঞ্জ নয় এই বাংলার মানুষ। তাই সে চলে এসেছেন পেশায় আইনজীবী হয়ে। পাবনায় আইনজীবী হিসাবে শুরু করেন এবং সেখানেও তার নেতৃত্বের স্বাক্ষর রাখেন। আমাদের সেই বয়স্ক ভাই বলে গেলেন একজন মুসলমান ছেলে নাকি আইনজীবী হয়েছেন। তিনি হয়েছিলেন বাঙালি মানুষের ভালোবাসার কারণে এসে পড়েছিলেন। এই বাঙালি মানুষকে ভালোবাসতে বাসতে কখন কোথায় লেগে গিয়েছেন? ৫ জনের এক জায়গা, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আপনার আমার বাংলাদেশ। আপনার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। সেই যমুনার পারে পারে মনসুর আলীরা জেগে ওঠে। বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় এই বাংলা বাঙালি স্বাধীনতার আন্দোলন। এই জনপদে কোনদিন বাঙালিরা রাজা ছিলেন না। আসলাম খানি বলে গিয়েছেন এটি সত্য। রাজা হলেন তারা আপনার আমার ভাষায় কথা বলে, আপনার আমার খাদ্য অভ্যাসে যা, আপনার আমার পোশাকের ভঙ্গিতে যে আছে সেই বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধু নিলেন কাদের? শিক্ষা দীক্ষায়, চিন্তা চেতনায় যারা দক্ষ এবং সমাজের সর্বোচ্চ, তাদের নিয়ে তৈরি করলেন এবং বাংলাদেশ স্বাধীন হল। কোন পথে যাওয়া শুরু করলো এই ৫৫,০০০ বর্গমাইলের বাংলাদেশ? বিশ্ব দরবারে সাধারণ সভায় দাঁড়িয়ে পড়ে চিলির আলেমদের মতো যদি হয় আমার অবস্থা, তারপর সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। সে কে? সে আপনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সাহস জুগিয়েছে তার এই চার নেতা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই জাতীয় চরিত্র বদল করার চেষ্টা হয়। তখন দেখলো এই চরিত্রকে ধারণ এবং লালন পালন করে বাংলাদেশকে তার সঠিক জায়গায় কারা নিয়ে যেতে পারে। তারা এই জাতীয় চার নেতা। সেই চার নেতা প্রথম দিকে আসে ক্যাপ্টেন মনসুর আলী, এবং তারা যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশ এতদিন লাগে না। 1996 সালে বাংলাদেশ আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হয় না, তারা আগেই ফিরে আসে। তখন তারা কারাগারে নির্মম ভাবে হত্যা করে আমাদের এই নেতাদের হত্যা করে তারা বাংলাদেশ জয় বাংলার পরিবর্তে নিয়ে আসে বাংলাদেশ জিন্দাবাদ। বেতারকে বলে বাংলাদেশ রেডিও। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস উপস্থাপন করে আমাদের চরিত্র বদলে দিতে চায়। বদলে দিয়ে শুধু তাই না, বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়। আজও সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত চলে। সেই ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করার জন্য এই জাতির কাছে, এই বাঙালি জাতির কাছে আবার নতুন আশীর্বাদ হিসেবে আছেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমরা যেমন বঙ্গবন্ধুকে দেখি নাই, তদ্রূপ শেখ হাসিনাকে দেখার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে বিচার করি। আমরা যেমন ক্যাপ্টেন মনসুর আলীকে দেখি নাই, তদ্রূপ
তানভীর শাকিল জয় তাকে দেখার মধ্য দিয়ে এবং তার পিতা মোহাম্মদ নাসিরকে দেখার মধ্য দিয়ে আমরা ক্যাপ্টেন মনসুর আলীকে বিচার করতে পারি। তদ্রূপ বলতে চাই, তানভীর শাকিল জয়কে আপনি কিভাবে দেখেন? সে গাজীপুরকে খুব ভালোবাসে, গাজীপুরের মানুষকে সময় দেয়, প্রতিটি গ্রামে গঞ্জে তার পদচারণা আছে। মোহাম্মদ নাসিরকে আপনি কেমন ছিলেন? ওই গাজীপুর সিরাজগঞ্জের প্রতিটি কর্মকাণ্ডে তার অংশগ্রহণ আছে। তদ্রূপ ক্যাপ্টেন মনসুর আলী যখন যেই মন্ত্রণালয়ে ছিলেন, আমরা বিশ্বাস করি এবং দেখি সিরাজগঞ্জের মানুষ সেখানে এখনো প্রাধান্য আছে। শুনেছি উনি অমক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, আদৌ নাকি সেই মন্ত্রণালয়ের কোন বড় পদে সিরাজগঞ্জের লোকেই থাকে। আমার নেতা দেশরত্ন শেখ হাসিনা বলেন, তুমি আমার দেশকে ভালোবাসো, তুমি আন্তর্জাতিক মানের হবা। আর আমরা দেখলাম তারই পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় শিবহসালা আপনাদের সন্তান ক্যাপ্টেন মনসুর আলী। মনসুর আলীর কি যোগ্যতা? সে ওই তার জনপদ সিরাজগঞ্জকে এমন বেশি ভালোবেসেছেন, সেই ভালোবাসাই তাকে নিয়ে এসেছে এই বাংলাদেশ এবং বাঙালিকে ভালোবাসা। তার এই যোগ্য উত্তরাধিকার তানভীর শাকিল জয় এবং তার পিতা মোহাম্মদ নাসির যেমন সিরাজগঞ্জকে ভালোবাসেন, তদ্রূপ বাংলাদেশকেও ভালোবাসেন। সুতরাং বলতে চাই, ইতিহাসের পাতায় জাতীয় চার নেতা যেরকম ক্যাপ্টেন মনসুর আলীরা অবস্থান নিয়ে থাকবেন এবং আমাদের স্বাধীনতা, উন্নয়ন, অগ্রগতি এবং এই সমৃদ্ধির ইতিহাসে ক্যাপ্টেন মনসুর আলীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর সেই স্বর্ণাক্ষর আজ বাংলাদেশ বিশ্ব দরবারে আবারও গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে এবং এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। সেই সমৃদ্ধশালী যখন হতে চায়, তখন যারা ৭৫-এ বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল তারা এখনো আছেন। তাদের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া, আর তার সাথে যুক্ত হয়েছে জামাত শিবির চক্র। তারা এখন গুপ্ত হামলা, বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের অগ্রগতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া আপনার এই কর্মকাণ্ড এই বাংলার জনগণ প্রতিহত করবেই। 2013 সালে বলেছিলাম, জনগণ আপনাদের পেট্রোল বোমা, বাস সন্ত্রাস, আগুন সন্ত্রাস নির্মূল করবেন। যখন জনগণ বলবে ধর, আর সবাই ধরা শুরু করেছিল। গতকাল ঘটনা ঘটে গিয়েছে, যে সন্ত্রাস এবং নৈরাজ্যজনক ঘটনা, পুলিশ, আনসার, বিডিআর, জনগণ সর্বশেষ আর্মিদের উপর হামলা করলেন। সাধারণ জনগণ নিয়ে ধাওয়া দিয়ে সেই সন্ত্রাসীকে ধরে ফেলেছে, সেই খুনিকে ধরে ফেলেছে। আর বাংলার মাটিতে রক্তপাত করতে দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই প্রতিহত করব। সাধারণ মানুষ, জনগণ শেখ হাসিনার সাথে আছে। যেখানে এরকম ঘটনা ঘটবে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশ এই সন্ত্রাসীদের জায়গা নয়, আইএসের জায়গা নয়, বাংলাদেশ জঙ্গিবাদের জায়গা নয়। বাংলাদেশ আপনার, আমার, বাঙালি সকলে। সুতরাং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আর শেখ খালেদা জিয়ার স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। সবার জন্য মেসেজ, আগামী নির্বাচন 2019 সালেই হবে। বেগম খালেদা জিয়া এই 16-17 সালের স্বপ্ন বাস্তবায়িত হবে না, হবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।